ভিডিওর ধরনই চেঞ্জ করে ফেলেছে। কারোর নাম ধরে কোনো কিছু বলবো না আর, কারোরে না। এই দেশের এই বিশাল চক্রের কাছে ভাই পরাজিত হয়ে গিয়েছে। এদেরকে আপনি যদি নাকি সমীহ করে না চলেন, এদের বিরুদ্ধে সরাসরি কথা বলবেন, আপনার কোনো অভিযোগ আছে এদের বিরুদ্ধে, সেটা আপনি প্রচার করবেন, প্রকাশ করবেন, সংবাদ করবেন, যাই করেন, এটার জন্য আপনাকে পে করতে হবে। সেই ঝুঁকি কয়জন নিবে বলেন? কেন নিবে? কোনো কারণ আছে নাকি এত ঝুঁকি নেওয়ার? যদি ঝুঁকি নেওয়ার কাজ হইতো এই দেশে মানুষ জীবন দিতে পারে, জীবন দিয়ে দেখিয়েছে, কিন্তু সেই উপর তলা সেই লোকজনের কাছে আবার এই দেশের মানুষ জিম্মি হয়ে গিয়েছে। বলেন, এই 15টা বছর এই দেশের সমস্যাটা কি ছিল? এই দেশটা স্বাধীন হইল কেন? এই দেশে কি সমস্যা হচ্ছিল এটা জানেন? জানেন কিনা? আমি এই সমস্যা মূল আজকে যে এই যে বিপ্লবটা ব্যর্থ হলো, এটার মূল আমি দায় দিব হচ্ছে যে এনসিপির যে কজন আছে তাদেরকে। এনসিপির আজকে একজন নেতা, সে আজকে বলেছে আমার বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়া চায়। উনি আমার বিরুদ্ধে ভালো হয়ে গেছে, তো এই জন্য বাজেভাবে বললাম না। উনি আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চায় এটা উনি ভালো করে বলতে পারবেন। তবে ওনাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা সামনে হয়, এটার জন্য আমার মনে হয় আমার উপরে ভরসা করা লাগবে না, মানে আমার কিছু করা লাগবে না। এমনি আপনারা দেখবেন অনেক ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে। মাত্র তো মানে ওই কি বলে হলফনামা আর হচ্ছে আয়কর রিটার্নের মধ্যে জালিয়াতি, টাকা পয়সা তো আরো আছে, ওগুলির ব্যাপার আসবে না সামনে? পাগলের মতো ঘুরতে থাকবেন, এই চরকার মতো ঘুরবেন পাগল হইয়া। তারা এখন আমারে এটা ব্যবস্থা চেয়েছে, এটা আমার বিরুদ্ধে ব্যবস্থা না চায় মনে করেন আমি সরকারের সমালোচনা করেছি, বা ধরেন প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় উস্কানি দেওয়ার কারণে নাকি আমার বাংলা এডিশন বন্ধ করা হয়েছে, ফেসবুক ডাউন করা হয়েছে, ইউটিউব ডাউন করা হয়েছে। বুঝলাম আপনি ডাউন করলেন, যদি এটা সত্যি হয় তো শেখ হাসিনার এই যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, সব কটা পেজ, ওদের নেতা যারা আছে, এই যে আরাফাত তারাফাত সহ ওবায়দুল কাদের, সবার পেজ বাংলাদেশ থেকে দেখা যায়, সার্চ দেন দেখা যায় কিনা। সেখানে কি বলে? পুরো বাংলাদেশকে তারা ইটি করে দিতে বলে না, টার্গেট করে করে কাদের নাম বলে না, কি করতে হবে এগুলি বলে না। আমি এমনি ফেসবুক ইউটিউবে বলছি, এতে আছে যেখানে কথাবার্তা একটু সেন্সর করে বলছি আর কি। কি কি বলে না শেখ হাসিনা, শোনেন না আপনারা কি করতে বলে, ধরে ধরে কি করতে বলে শুনেন তো। তো তাদের পেজ আর ইউটিউব চ্যানেল কেন বন্ধ হয় না? সমস্যাটা হচ্ছে আপনি ওইসব নিয়ে যা মন চায় বলেন, রাষ্ট্র নিয়ে যা মনে চায় বলেন, আপনি ব্যক্তি যে দুর্নীতি করছে তার নিয়ে আপনি কিছু বলতে পারবেন না। এখন হাসিনার কথা তো কেউ শুনবে না, হাসিনার কথা বাংলাদেশে কোনো ইয়েও হয় না, কার্যকারিতাও নাই, ওইটারে নিয়ে কোনো পাত্তাও দেয় না, ওইটারে নিয়ে কিছু না করলেও সমস্যা। মানে আমরা যেটা বলি এটা তো মানে আবার মানুষের কাছে তো মূল্যায়ন আছে, মানুষ তো সেটা শুনে, মানুষ সেটার উপরে পদক্ষেপ চায়। এখন আমরা বললে সমস্যা, যে কারণে আমাদের কথা শোনা যাবে না। তো যেই এনসিপির যে নেতারা আজকে আমাদের ব্যাপারে কথা বলছেন, আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে ভাই, আপনাদের প্রতি আমি যে পরিমাণে ধৈর্য দেখিয়েছি এত ধৈর্য কারোরে দেখায়নি। কারণ কি? আপনারা এই 5ই আগস্টের মহানায়ক, এখন মহাখলনায়ক, এই মহানায়কদেরকে আমরা তাদের চুরি চোট্টামি যা যা আছে সব কিছু আমরা সেন্সর করেছি, যে যাক এটা অন্তত ইয়ে আছে। প্রথম দিকে আপনাদের মনে আছে না, দেশের সর্বোচ্চ আদালতের বিচারক 2 ঘন্টার নোটিশে বললো সব রাজুতে আয়, রাজুতে গেল, 2 ঘন্টার নোটিশে সব বিচারকদের করে দেওয়া হলো। আমি ওটা বিরোধিতা না, ওইটাই করা উচিত ছিল। আওয়ামী লীগ যেটা বলে ওদের ক্ষমতা থেকে গেলে পরের দিন কি করতে হইতো, ওইটা করা উচিত ছিল, এটা করেন নাই বলে আজকে এই সমস্যা। আপনি একটা ঘরের ভেতরে ঢুকেছেন সাপ মারার জন্য, সেই সাপ আপনি ঘরের ভেতর দেখছেন, রেখে দিয়েছেন, তার নামের ওইভাবে যে দেখ গর্তের ভেতর, তো গর্ত থেকে রাতে বের হয়ে আপনাকে কামড় দিবে, এটা এই হুশটুকু আপনাদের হওয়া উচিত ছিল, আপনারা করেন নাই। 5 তারিখের পরপর কিছু কিছু নেতা আপনার বিশাল আকার আওয়ামী বিরোধী মুজিবের ছবি টবি করে হঠাৎ করে চুপ, মানে 1 মাসের মধ্যে সব চুপ। কেন চুপ হয়ে গেল? কারণ ওই যে ওদের মাথায় ঢুকানো হয়েছে যে বাবা এই যে সবাই দেখো কিভাবে চলছে, কিছু টাকা পয়সা লাগবে, টাকা পয়সা কামাই, এইসব বন্ধ করো। টাকা পয়সা কামানোর ভিতর ঢুকাইতে তার বলেছে যে আর এরকম করবি তাহলে কিন্তু ওই যে টাকা, ওই যে এখানে গিয়েছিলি এখান থেকে টাকা আনছিস 2 কোটি, এখান থেকে 50 লাখ, এগুলো সব ভিডিও কিন্তু আছে। একদম চুপ করাই দিল, চুপ করাই দিয়ে তারপরে তাদেরকে দিয়ে শুরু করালো, সুশীল বানায় ফেললো হাসনাতকে। একমাত্র এদের ভিতরে হাসনাত এখন পর্যন্ত, মানে আমি যতটুকু চারিদিক ঘেটে ঘেটে প্রমাণ যতটুকু আমার মাথায় এসছে, হাসনাত ঠিক আছে। হাসনাতকে ওয়াকার ডেকে নিয়ে গেল, রিফাইন আওয়ামী লীগ নিয়ে আসতে হবে। হাসনাত রাজি হয় নাই, বের হয়ে সে ফেসবুকে পোস্ট করলো। তারপরে আরেক মাল আবার তার 1 ঘন্টা পরে পোস্ট করলো, হাসনাত যেটা বলেছে সেটা মিথ্যা কথা। হাসনাত কি দুধু খায়? হাসনাত মিথ্যা বলেছে ওয়াকারের ব্যাপারে, তুমি সত্যি বললা। এ হচ্ছে ভাতাপ্রাপ্ত। এই ভাতাপ্রাপ্ত এই জুলাই যোদ্ধা, এটা কিন্তু আওয়ামী লীগের মাল, কিন্তু এটার ব্যাপারে সাবধানে থাকতে হবে। জানি আমার টুপি পরে তারপরে এই করে আপনার গণসংযোগ করে, ওই টুপি পরা কে শিখাইছে আমি জানি না। এটা তো মানে চোর বাটপার, এতদিন ধরে আমরা বিএনপি আওয়ামী লীগ এই চোরেদেরকে আমরা দেখে আসছি যে এই নির্বাচন আসলে টুপি পরে, তো টুপি পরে সে এখন করে। আপনাদের উচিত ছিল একদম অল আউট আওয়ামী লীগ এই অভিযানটা চালু রাখা। আপনি সুশীল সে যে টুপি মাথায় দিয়ে প্রথম আলোর অফিসে যায়, এখন বলেন
মব সন্ত্রাস কি ভয়ঙ্কর জিনিস, চিন্তা করেন। মব, আরে বাবা রে বাবা, প্রথম আলো ডেইলি স্টারের ঘটনা নাকি মব। তাই যদি মব হয় তাহলে এই যে হাসিনার যে গণভবনটা, এটা তো বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ। সংসদ ভবনটা আপনাকে কি করেছিল? ওইটা কি পিনাকি ইলিয়াস বলেছিল নাকি যায় ভাঙতে? কারা ভাঙলো? গতকালকে রাত্রে এই যে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে মারা হলো, পিনাকি ইলিয়াসের লোক ছিল। হাদিকে মারলো, পিনাকি ইলিয়াসের লোক ছিল। পিনাকির আর ইলিয়াসের ডাকে যদি নাকি মানুষ কোথাও যেয়ে থাকে, যা যা করেছে এটা বাংলাদেশে করা উচিত। এটা যদি করা হয় এই দেশ শান্ত থাকবে। আপনি ছায়ানট বলেন, উদিচি বলেন, প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, এরা বাংলাদেশের কোনো কিছু না। এরা ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিষ্ঠান, বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কাজ করে। আমরা তো বলি নাই যে যমুনা ভাঙেন, বসুন্ধরা ভাঙেন, মেঘনা ভাঙেন, আমরা তো বলি নাই। বলেছি নাকি? কেন বলিনি? কারণ ওইটা সমস্যা না। ওই সমস্যা আপনি বাংলাদেশের সব ব্যবসায়ীর একই সমস্যা, কিন্তু এগুলো সমস্যা। বাংলাদেশের টিভি, পত্রিকা, চ্যানেল আর কিছু নাই, এদের বিরুদ্ধে কেন বলে? কারণ আছে তো। এই জিনিস আপনারাও জানেন, আমরাও জানি, বাংলাদেশের মানুষ সবাই জানে। আপনারা এখন আমাদেরকে নতুন করে জানাইতে যাচ্ছেন এটা বাংলাদেশের গণমাধ্যম। গণমাধ্যমকে কিছু বলা যাবে না। গণমাধ্যম আপনারা ভেঙেছেন, ৭১ টেলিভিশন, আপনারা সময় টিভি ভাঙচুর করেছেন, আপনারা গাজী টিভি ভাঙচুর করেছেন, আপনারা করেছেন। তখন কোথায় ছিল? সময় পার হয়ে গিয়েছে। সেই সময় পার করে আপনারা এখন সুশীল সেজে এগুলোকে মব বানিয়েছেন যেদিন থেকে, সেদিন থেকে সেটা মারা শেষ। এই দেশের পরিবর্তনের যেই স্বপ্ন এই দেশের মানুষ দেখেছিল, ওই স্বপ্ন ওই দিনই শেষ হয়ে গেছে, যেদিন আপনারা রেকগনাইজ করেছেন যে এটা হচ্ছে মবতন্ত্র। কিসের মবতন্ত্র? এটা বিপ্লব। এই বিপ্লবকে আপনারা অস্বীকার করেছেন, অতএব আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমি বলে দিলাম। এই জুলাইকে যারা এস্টাবলিশ করতে পারেনি তাদেরকে ৭১-এ ফিরে যেতে হবে। ৭১-এ ফিরে গেলে কি হবে? ৭১ আওয়ামী লীগের। এই ৫০ বছরে তারা এমনভাবে ইতিহাসকে আপনার টেম্পারিং করেছে, এটারে করাপ্ট করতে 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 এটা তার কিছু না, এটা শুধুই আওয়ামী লীগের এক ইতিহাস। এই ইতিহাসে জিয়াউর রহমান রাজাকার, এই ইতিহাসে খালেদা জিয়ার সাথে জাঞ্জুয়ার ঘটনা বানিয়েছে। এই ইতিহাসের যদি নাকি আপনি মেনে যদি বাংলাদেশকে রাখতে চান, তাহলে শেখ হাসিনা ছাড়া, ৭২-এর সংবিধান ছাড়া আর বাংলাদেশে কোনো কিছু নাই। শেখ হাসিনা যদি থাকতো তাহলে তারেক রহমান আজকে তার মায়ের লাশটাও দেখতে যেতে পারতো না। যারা ৭১ নিয়ে এত চিল্লাচিল্লি করেন, তাদেরকে এই ২৪-এর কারণে আজকে দেশে যাওয়ার সুযোগ পেয়েছেন। আজকে যে বড় বড় গলায় কথা বলেন, এটাই ২৪-এর কারণে বলতে সুযোগ পেয়েছেন। তো যাই হোক, যারা বিপ্লবী ভাইয়েরা যেটা ভালো মনে করেছেন করেছেন, এটা জবাব আপনারা পেয়ে যাবেন। জামাতের সাথে যুক্ত হতে হয়তো কিছুটা শান্তিতে থাকবেন কিছুদিন, এরপরে দেখেন নির্বাচন এসছে তো, লেটস সি কি হয়। আমরাও তো আছি এই দেশে, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।